আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে মূলত আমরা এই যে আপনি যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিভাবে এইরকম একটা ডিজাইন তৈরি করতে পারবেন সেই টপিকটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সম্পূর্ণ ডিজাইনটা আমরা মূলত ক্যানভা দিয়ে ডিজাইন করব। সো ক্যানভা দিয়ে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এরকম একটা ডিজাইন কিন্তু আপনার নিজের ছবি দিয়েই আপনি তৈরি করতে পারবেন। সো চলেন সেই বিষয়টা আমরা দেখিয়ে দিই। সো আমরা সর্বপ্রথমে চলে যাব ক্যানভাতে। সো আমরা এখান থেকে সর্বপ্রথমে ক্যানভাতে চলে আসবো। সো আমি এখান থেকে ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে আসার পরে সর্বপ্রথমেই এখানে সার্চ বারে চলে আসবেন। সো আমি এই ক্যানভা নিয়ে আর ডিটেলস আলোচনা করছি না। সো এখান থেকে সার্চ বারে এসে ফেসবুক পোস্ট লিখে সর্বপ্রথমে সার্চ করবেন, কারণ আমরা ফেসবুক পোস্টের একটা সাইজ নিব, সেই জন্য আমরা এখান থেকে ফেসবুক পোস্ট লিখে সার্চ করছি। তারপর এখান থেকে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক এই অপশনটার মধ্যে ক্লিক করব। তার মানে হচ্ছে একদম ব্ল্যাঙ্ক একটা ব্যাকগ্রাউন্ড নিব, ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে মূলত আমরা এই ডিজাইনটা কাস্টমাইজ করব। সো সর্বপ্রথমে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা যে কালারটা দেখেছিলাম ওই কালারটা নিয়ে নিব। সো ব্যাকগ্রাউন্ডে কালার নেওয়ার জন্য এখান থেকে আমরা এটার মধ্যে ক্লিক করব, অথবা আমরা এখান থেকে ডিজাইন বা এলিমেন্টস অপশনে ক্লিক করতে পারি। এলিমেন্টস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সার্চ বারে আমরা ব্যাকগ্রাউন্ড লিখে যদি আমরা সার্চ করি, ব্লো ব্যাকগ্রাউন্ড এটা লিখে যদি আমরা সার্চ করি, সেক্ষেত্রে আমরা অনেকগুলো ব্লো ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে যাব। সো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ইউজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, এখান থেকে সব ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি আবার ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে এখানে আমি যে প্রিমিয়াম ক্যানভা প্রোটা ইউজ করছি, সেক্ষেত্রে আমি এটা কিন্তু খুব সহজেই ইউজ করতে পারছি এখানে। সো আপনি হয়তোবা এইটা ইউজ করতে নাও পারেন, মানে আপনার যদি প্রো থাকে সেক্ষেত্রে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারবেন না। সো এখন আমরা সর্বপ্রথমে যে কাজটা করব, এটাকে আমরা একটু লক করে নেই, যাতে করে এটা আমাদের বারবার আমাদের ক্লিক না করতে হয়। এখন সর্বপ্রথমে আমরা আমাদের এখানে যে লেখাটা ছিল সেই লেখাটা নিয়ে আসব, অনলাইন কোর্স ফেসবুক মার্কেটিং। সো সর্বপ্রথমে আমরা অনলাইন কোর্স লেখাটা নিয়ে আসব। সো এখান থেকে সার্চ বারে এখান থেকে টেক্সটে ক্লিক করে অ্যাড এ হেডিং অপশনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা লিখে দিব অনলাইন কোর্স। ওকে, সো আমরা অনলাইন কোর্স লিখে দিচ্ছি। ওকে, অনলাইন কোর্স লিখে দেওয়ার পরে এই লেখাটাকে আমরা এই জায়গার মধ্যে এনে এটাকে একটু ছোট করিয়ে দিব। ওকে, সো ছোট করে দিয়ে এখান থেকে এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। সো এটার কালার চেঞ্জ করার জন্য এই যে এটাকে সিলেক্ট করে কালার অপশনের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনার পছন্দ মতো আপনি একটা কালার দিয়ে দেবেন। ওকে, এখন এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে আসতে হবে আমাদেরকে। সো ব্যাকগ্রাউন্ডে কালার নিয়ে আসার জন্য এখান থেকে আমাদের এলিমেন্টস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে একটা শেপ নিয়ে আসতে হবে। শেপ নিয়ে আসার জন্য এখান থেকে এই যে শেপ অপশন রয়েছে, সো আমরা এখান থেকে এই যে শেপ নিয়ে আসলাম। সো এখন এটাকে টেনে আমরা ছোট বড় করিয়ে দিতে পারি। ওকে, সো এখন এই শেপের কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। এই শেপটাকে সিলেক্ট রাখা অবস্থায় এই যে কালার অপশন রয়েছে, এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দেই বা সাদা কালার করিয়ে দিই। সো এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব এটার সাথে। সো আমরা এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, সো এই যে মোটামুটি আমাদের অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন আমাদের কালারটা মেবি ব্যাকগ্রাউন্ড কালার রেড ছিল, সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা রেড দিয়ে দিই। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের রেড ছিল। সো আমাদের উপরে যে কালার এটা ছিল আমাদের সাদা কালার, এবং এটা ছিল আমাদের রেড কালার। হ্যাঁ, সো আমাদের এই কালারটা মূলত আমাদের রেড ছিল। সো আমরা এখান থেকে এই কালারটা রেড করে দিচ্ছি। এখন মূলত আমাদের হয়েছে অনলাইন কোর্স। সো আমরা এখান থেকে তারপরে লিখবো ফেসবুক মার্কেটিং। সো আমরা এখান থেকে আবারও টেক্সট নিয়ে আসবো, একটা টেক্সট নিয়ে এসে এখান থেকে অ্যাড হেডিং, তারপর এখান থেকে লিখবো যে ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, সো আমরা এখান থেকে ফেসবুক মার্কেটিং লিখি, ফেসবুক মার্কেটিং লিখে এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। এটার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে আবারও এটাকে আমরা ডুপ্লিকেট করব। হ্যাঁ, এটাকে সিলেক্ট করে এই যে এটার মধ্যে ক্লিক করলেই আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে। এটার মধ্যে কি লেখাটা ছিল, কোর্সটিতে যা থাকছে। সো আমরা এখানে লিখব কোর্সটিতে যা থাকছে, কোর্সটিতে যা থাকছে। সো আমরা কোর্সটিতে যা থাকছে এটার লেখাটা আমরা লিখে দিব এখানে। ওকে, আশা করি মোটামুটি আমাদের কাজ এখানে কমপ্লিট। সো এটাকে আমরা একটু ছোট করিয়ে দেই, ছোট করে এটাকে আমরা এটার এক কর্নারের মধ্যে বসিয়ে দেই। এখন এটার উপরের ব্যাকগ্রাউন্ডে একটা শেপ নিয়ে আসতে হবে আমাদেরকে। সো আমরা এই শেপটাই নিয়ে আসব এখান থেকে। জাস্ট এটার আমরা এখান থেকে শেপ আনার জন্য আবারও এলিমেন্ট অপশনে ক্লিক করতে হবে। এই যে শেপ রয়েছে এখান থেকে এই শেপটা আমরা নিয়ে আসব। এই শেপটার কালারটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। সো আমরা এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, সো এটার কালার, এই শেপের কালার চেঞ্জ করার জন্য এই যে কালার অপশনের মধ্যে ক্লিক করব। ক্লিক
করে এখান থেকে শেপের একাধিক কালার রয়েছে। সো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দিবেন। সো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি আপাতত। এটাকে এই জায়গার মধ্যে রেখে এই যে এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং কোর্সটিতে যা যা থাকছে এটাকে একটু বড় করিয়ে দিই। ওকে, মোটামুটি আমাদের কমপ্লিট। এখন আমাদের ওই ছবিটা নিয়ে আসতে হবে। এই ছবিটা আনার জন্য এখান থেকে আপনার নিজের ছবি আপনি ইউজ করতে পারেন এখানে। সো আমি ওই ছবিটা ইউজ করছি। ওই ছবিটা আমি মূলত এখানে আগে থেকে আপলোড করে রেখেছিলাম। সো আমি এখানে আপলোড করা ছবিটাই মূলত ইউজ করব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই ছবিটা আমি এখানে নিয়ে আসব। এই ছবিটা আমি আগে থেকে স্ক্রিনশট নিয়ে ক্রপ করে রেখেছি। সো এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইফেক্টস অপশনের উপরে ক্লিক করতে হবে। ইফেক্ট অপশনের উপরে ক্লিক করলে এখান থেকে বিজি রিমুভার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশনের মধ্যে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আপনি এখান থেকে এই ক্যানভা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ নাও করতে পারেন, কারণ হচ্ছে এটা যদি আপনি প্রো ইউজ করেন সেক্ষেত্রে ক্যানভা দিয়েই আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন খুব সহজেই। ওকে, সো এখন এটার নিচে আমাদের একটা টেক্সট লিখতে হবে। সো টেক্সট লেখার জন্য আমরা এখান থেকে একটা ডুপ্লিকেট করে নিয়ে আসতে পারি। সো এটাকে আমরা একটু এটার মধ্যে লেখা থাকবে আইমান সাদিক লেখা থাকবে অ্যান্ড হচ্ছে সাদমান সাদিক লেখা থাকবে। ওকে, সো আমরা সাদমান সাদিক লেখা থাকবে। সো এটাকে আমরা অ্যাডজাস্ট করে ওনাদের নিচে একদম আমরা বসিয়ে দিতে হবে। সো আমাদের এটার নিচে আমরা বসিয়ে দিই। সো এটার ব্যাকগ্রাউন্ড একটা আমাদের শেপ ইউজ করতে হবে অবশ্য। সো আমরা এই শেপটাকে মূলত কপি করে নিয়ে আসি, ডুপ্লিকেট করে এই শেপের নিচে নিয়ে আসি। সো এটার লেয়ারের মধ্যে ক্লিক করে এটার আমাদের ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে যেতে হবে। সো আমাদের লেয়ারে ক্লিক করে এটাকে একদম নিচে আমরা নিয়ে যাই। ওকে, ঠিক আছে, এখন মূলত আমাদের ঠিক হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডের কালারটাও আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। সো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য এই যে কালার অপশনে ক্লিক করে এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। সো এখান থেকে এই যে কালার রয়েছে এই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেই, অন্য কালার করে দেই, সেক্ষেত্রে আমাদের এটা দেখতে আর একটু গর্জিয়াস মনে হবে। সো এই কালারটা দিয়ে দিই এখানে। ওকে, সো এটাকে একদম এই বরাবর আমরা বসিয়ে দিই। ওকে 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 ওকে, এই যে আমাদের এখন মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটার ওনাদের পিছনে একটা আমাদের মোবাইল ফ্রেম নিয়ে আসতে হবে। সো মোবাইল ফ্রেম নিয়ে আসার জন্য এখান থেকে এলিমেন্টস অপশনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে সার্চ বারে যদি আমরা মোবাইল ফ্রেম লিখে যদি সার্চ করি সেক্ষেত্রে আমাদের পিকচারের মধ্যে যে ফ্রেমটা দেখেছিলাম সেই ফ্রেমটা কিন্তু এখানে পেয়ে যাব। সো আমরা এখান থেকে সেই ফ্রেমটা কিন্তু ইউজ করতে পারবো। সো আমরা যদি গ্রাফিক্সে ক্লিক করে যদি স্ক্রল করতে থাকি সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে যে ফ্রেমটা দেখেছিলাম ওই ফ্রেমটা কিন্তু আমরা এখানে অবশ্যই পেয়ে যাব। সো আমরা একটু স্ক্রল করি, এই যে পেয়ে গিয়েছি। সো এখন এটা জাস্ট ওনাদের ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা এটা অ্যাডজাস্ট করে দিব সেক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। সো আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিই। সো আমরা একটু রিফ্রেশ করে নিই। ওকে ওকে, এটা আপনি একটু সময় নিয়ে কাজটা করবেন, সেক্ষেত্রে আপনার সাথে এটা আরও অ্যাডজাস্ট হবে। ওকে, এটাকে আমি লেয়ারে ক্লিক করে একদম ব্যাকগ্রাউন্ডের পিছনে নিয়ে যাব। সো লেয়ারে ক্লিক করে এটাকে একদম নিচে নিয়ে যাব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখন মোটামুটি আমাদের এটা কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি। সো আপনি ঠিক এইভাবেই আপনি কিন্তু এই কাজটা করতে পারেন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই জায়গার মধ্যে একটা শেপ নিয়ে এসে আপনি এই ডিজাইনটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। সো ভিউয়ার্স, এই কাজটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। সো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ধরনের ডিজাইন যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।